অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সামনে রাখতে হবে। এক নেতা, ইনফ্যাক্ট একাধিক নেতা রাজ্যের মুখ্যমন্ত্রীকে ঠিক যে ভাষায় হুঁশিয়ারি দিচ্ছে, নানা মহল থেকে তীব্র সমালোচনা এবং আপত্তি উঠছে। দেখুন, রাজ্যে ৮০ ঘন্টারও বেশি সময় ধরে চলছে বেনজির হিংসা। ইতিমধ্যেই পুড়ে ছাই হয়ে গিয়েছে কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি, বন্ধ ট্রেন, আটকে রাস্তা, ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতার নামে চলা এই তাণ্ডবের নেপথ্য থেকে এ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তৃণমূল বিজেপি চাপানোতর। আর এই প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকীর ভাইপো পীরজাদা আব্বাস সিদ্দিকীর একটি বয়ান, যেখানে বিজেপির পাশাপাশি রাজ্যে উদ্ভূত পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রীরও তীব্র সমালোচনা করা হয়েছে। নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে সংসদে ভোটাভুটির সময় কেন তৃণমূল সাংসদদের একটা অংশ অনুপস্থিত ছিলেন, তোলা হয়েছে সেই প্রশ্ন। বাংলার যে ৮ জন এমপি হাজির হলো না, তারাও তোর মধ্যে দোষী আছে। কেন তারা গেল না? কে বলছে আমি সিনেমা করছিলাম, কে বলছে আমি এই করছিলাম। তোমরা সিনেমা করতে এসেছো না জনগণের সেবা করতে এসেছো? এমএলএ এমপি প্রতিনিধি জনগণের, আগে জনগণের সেবাটাই দায়িত্ব। তাহলে এই জায়গায় অত্যন্ত ধিক্কার ভাষায় জানাই বাংলার মুখ্যমন্ত্রীকে যে এই ৮ জনের ব্যাপারে কড়া ব্যবস্থা নেওয়া হোক, এই ৮ জনকে পদত্যাগ করানো হোক। সাথে সাথে রাজ্যসভায় যখন বিল পাস হয়, রাজ্যসভায় দেখা যাচ্ছে যে 13টা সিট কম পড়েছিল বিজেপির, এই 13টা পেল কোথা থেকে? আজকে আমার দিদিমণির কাছে আমরা তো আবদার করতেই পারি, জানতেই পারি এই 13টা কোথা থেকে এলো। সাথে সাথে যে আজকে বাংলার দিদির তো 13টাই রয়েছে, তাহলে কোনো একটা জায়গায় আমাদের কি আতঙ্ক তৈরি হচ্ছে না যে দিদি আমাদের ফাঁসাচ্ছে না? তো তিনি শুধু প্রেস কনফারেন্সে বলছে আমি হতে দেবো না, হতে দেবো না, হতে দেবো না। আরে কিছু মানুষ তো জানে যেটা সেন্টার থেকে পাস হয় লোকসভা থেকে, সেটাকে রাজ্যের রুকার ক্ষমতা নেই। রুকার দুটো স্টাইল আছে, এক সুপ্রিম কোর্ট আর একটা হলো বিধানসভায় বিল পাস করুক। আজকে উনি যদি বলে আমি সুপ্রিম কোর্ট যাব, তাহলে তো বাংলার জনগণ শান্ত হয়ে যায়। এদিন নাম না করে পাল্টা আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রীও। যারা দু একজন বড় বড় ওই ভিডিওতে ভাষণ দিচ্ছেন আর মমতা ব্যানার্জিকে সাবধান করছেন, তাদের আমি বলি মমতা ব্যানার্জি সব খবর রাখে এবং জেনে রাখুন বিজেপির দালালদের আমি ক্ষমা করি না। আমি সবাইকে ক্ষমা করি, আমি বিজেপির দালালদের ক্ষমা করি না। বিজেপি যত খারাপ, ওর দালালরা তার থেকেও ভয়াবহ খারাপ। এ রাজ্যে জাতীয় নাগরিক পঞ্জি ও সংশোধিত নাগরিকত্ব আইন জারি করা হবে না বলে এদিনও সাফ জানিয়ে দেন তৃণমূল নেত্রী। কিন্তু এই আইনের বিরোধিতা করতে গোটা রাজ্যকে স্তব্ধ করে দেওয়ার দাবি জানিয়েছেন তহা সিদ্দিকীর ভাইপো। আমি 1 মাস সময় দিলাম, বাংলার সিএম যদি কোনো একটা প্রস্তাব না দেয় এই বিলের ব্যাপারে, তাহলে আমি বাংলার মানুষদের ঘরে নিয়ে আমি এয়ারপোর্ট ঘেরাও করে রাখবো। যেটা হংকংয়ে হয়েছিল, 10 দিন ধরে এয়ারপোর্ট ঘেরাও ছিল, তারপরে বাধ্য হয়েছিল বিলকে বাতিল করতে। আমি বাধ্য হব কেন? কোনো মানুষের ক্ষতি করে নাই, আমরা শুধু বসে থাকবো। 20 লক্ষ 50 লক্ষ লোককে নিয়ে যে বসে থাকবো। পাল্টা কোনো ধরনের প্ররোচনায় পা না দেওয়ার আবেদন জানিয়েছেন মমতা। ওই কয়েকটা লোক মনে রাখবেন, চায় না আপনাদের আন্দোলনে আপনারা জিতুন। ওরা কি করবে? একটা দুটো আগুন লাগিয়ে কি বলবে? লোককে খেপিয়ে দেবে আপনাদের উপরে। আর 2 হচ্ছে কি করবে? দিয়ে বলবে যাও আর্মি নিয়ে এসো। আর নিয়ে তখন ওই তো দেখলেন আসামে 4-5 জন গুলিতে মারা গেছে, দিল্লিতেও কালকে গুলি চলেছে। আগুন লাগাবেন না, রোড ব্লক করবেন না, পাবলিকের খুব কষ্ট হয়, মানুষের কোনো প্রবলেম না হয়, এটা তো দেখার দায়িত্ব আপনাদেরই। नेता लोग है कोई बीजेपी का दोस्त, बहुत रुपया मिला है, बोलता है जाओ जाके 2 ट्रेन जला दो, मुस्लिम लोगों को बदनाम कर दो। हम आपको अपील करेंगे उसको बात मत सुनिए, आप शांति से काम लो। লাগাতার শান্তি বজায় রাখার আবেদন জানাচ্ছেন মুখ্যমন্ত্রী, কিন্তু তারপরও ভাঙচুর, লুট, অগ্নিসংযোগ অব্যাহত। এর শেষ কোথায়? নেপথ্য থেকে এটাই বড় প্রশ্ন। আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দেবাংশু, এয়ারপোর্ট ঘেরাও মানে কার্যত সভ্য জগৎ থেকে বাংলাকে বিচ্ছিন্ন করে রাখা। না, অবশ্যই আমি ওনাকে বলতে চাই, উনি যদি এইসব কথা ভাবেন, ভাবা তো দূরস্থ, এরকম কাজ তিনি করলেন।